বরাবরের মতন প্রতিদিন আমার একটাই টেনশন থাকে পরের দিন আমি কি রান্না করবো। এর জন্য আমি রাতের বেলা ডিসাইড করে রাখি এটা রান্না করবো ওইটা রান্না করবো। আর আজকে সকালে উঠে দেখি মাশাল্লাহ অনেক রোদ উঠেছে। এরপর হেল্পিং হ্যান্ড এসে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে আর আমি এদিক থেকে দেখছি আকাশটা আজকে বেশ ভালোই পরিষ্কার, অথবা প্রত্যেকটা দিন কুয়াশায় ভরা থাকে। তবে শীতের দিন মিষ্টি রোদ থাকলে অনেক বেশি শান্তি লাগে। আর এদিক থেকে আলিশবা গিয়েছে আম্মুকে হেল্প করার জন্য। যাও আপু ডাক দিয়ে নিয়ে এসো। কি বলো, তুমি কিছু বুঝো? কি বুঝো? কি আমি নিজেও তো বুঝি না। এটা ধরে না, পচা পচা ইচ্ছি ইচ্ছি ময়লা। এই যে আলিশবা রাগ করছে, আল্লাহ গাল ফুলাইছে। দেখ রাগ হইলে গুড় দেয়। পাপা পাপা মাথা নষ্ট ধরতে দেয় না কেন? মাথা নষ্ট, মাথা নষ্ট চিমটি দিয়া কি করলো মাথাটা? শীত আসা মানে আমাদের অবস্থা বেহাল, এগুলি ছাড়া চলে না। আলিশবার আমার ওষুধের অভাব নেই, যতদিন শীত থাকবে ততদিন এগুলি থাকবে মাস্ট। দেখেন দেখেন গোল আলু কিভাবে আমার জিনিস লুকিয়ে লুকিয়ে খায়, আবার মুখ লুকাচ্ছে। আচ্ছা এটা ভিডিও করার কি আছে? এই যে দেখেন ভিডিও কাটো। চকলেট মামা নিছে, চিপস নিছে, আরেকটা চিপস নিছে, নিয়ে খাচ্ছে। ভিডিও বন্ধ করো। আমি কি করি না না করি সেগুলি হচ্ছে মাসবি আজকে ফ্লাশ করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, বাট আমি ভালো না। আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর শীতের দিন মানেই আমার ঠান্ডা লাগিয়ে থাকবে। তা অবশ্যই আমার ভয়েস শুনে বুঝতে পারবেন, তবে আমার ভয়েসটা আজকে ইগনোর করাটাই বেস্ট, কারণ আমার একদম ভয়েস ভেঙে গিয়েছে। আজকে আমি ডাল ভুনা করব আর ডালের সাথে আমি ডিমটা অ্যাড করে দিব। আর এই ডাল ভুনাটা দিয়ে আপনারা রুটি বা ভাত যে কোনো জিনিস খেতে পারবেন। এটা আমার আজকে 2 দিন যাবত খেতে মন চেয়েছে এন্ড মাথার ভিতরে শুধু ঘুরতেছে যেটা আমি কবে রান্না করব। তো আজকে আমি লাস্ট মোমেন্ট রান্না করেই ফেললাম। আর ডিমটাকে এইভাবে আমি একটু লবণ আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা ডিমকে আমি 2 পিস করে নিচ্ছি, 3টা ডিম নিয়েছি 6 পিস করে। ডালটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো, তেল, মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে সবকিছু দিয়ে আমি মেখে নিয়েছি। মেখে এন্ড হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখন বলক চলে আসছে আমি একটু হালকা ঘুটুনি দিয়ে ঘুটে নিয়ে এসেছি, তাহলে আপনার দেখতে আস্তে আস্তেও থাকবে, একদম গলে গলেও যাবে এরকম টাইপ। আমি একদম আস্তেও রাখবো না, একদম গলে যাবে ওরকমটাও রাখবো। এরপর এটা যখন হয়ে আসছে ডিমটা আমি আস্তে করে দিয়ে ধনে পাতাটা, এক্সট্রা কাঁচামরিচ আর শুকনা মরিচটা অ্যাড করে দিয়েছি। আর লুকিং জাস্ট ওয়াও মাশাআল্লাহ। এদিক থেকে আমি করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আলু, করলা আর হচ্ছে চিংড়ি মাছ। এর জন্য আমি একটি কড়াইতে চিংড়ি মাছটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওই মুহূর্তে একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর কোনো কিছু দিব না। এরপরে আমি আলুটা দিব, আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি করলাটা দিয়ে দিব। আর করলাটা দিয়ে পরে হালকা 2-1টা নাড়াচাড়া দিয়ে বসিয়ে রাখবো। এরপরে একটু পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু নাড়াচাড়া করে নিব। এই তো আমার হয়ে গিয়েছে করলাটা। এখন সাথে হচ্ছে বড় চিংড়ি মাছ ভুনা করবো। যেহেতু আমার হাজবেন্ড সকালে ভাত নাই, সেহেতু আমার এই 2 রকমের রান্না দিয়ে কখনই হবে না। সেক্ষেত্রে আমার হাজবেন্ডের জন্য কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেটার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণটা দিয়ে আমি সুন্দর মতন ভেজে নিব। হালকা একটু ভাজা দিয়ে নিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক বেশি টেস্ট লাগে। আরেকটা চুলায় আমি হচ্ছে কড়াই দিয়ে দিলাম, সেটার ভিতরে আমি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভাজা করে নিলাম। তার ভিতরে আমি দিয়ে দিলাম পানি। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। তারপর বলক চলে আসলে চিংড়ি মাছটা দিয়ে দিব। এরপর আস্তে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, যেটা আমি অলওয়েজ করে থাকি প্রত্যেকটা তরকারির ভিতরে। এরপর দিয়ে দিব উপর থেকে ধনে পাতা। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না? খেতেও ইয়াম্মি হয়েছে। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন, সাথে একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।